আসসালামু আলাইকুম। যাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন নিয়ে খুবই সমস্যা, আজকের ভিডিওটি স্পেশালি তাদের জন্য। এবং আমি এ থেকে শুরু করে জেড পর্যন্ত যতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আছে সবগুলো আলোচনা করব ক্রমাগতভাবে। আপনি যে বই পড়েন না কেন সেই বইতে এই প্রিপজিশনগুলো পাবেন, এবং এটা কিন্তু আমাদের এসএসসি, এইচএসসি, চাকরি, এমনকি ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা একটু দেখি অ্যাভারেন্সের পরে কোন প্রিপজিশনটি বসে। একটু মনে রাখবেন, ই আছে, এর পরে আমাদের কোনটা আসে? এর পরে আসে এফ। এ বি সি ডি যদি গুনি তাহলে এর পরে আসে এফ। এই এফ আসে। এফ দিয়ে কয়টা প্রিপজিশন আছে? এফ দিয়ে আছে ফর, এফ দিয়ে আছে কি ফ্রম, এবং এফ দিয়ে আছে ওয়েব অফ। এখন দেখবেন এর পরে থাকে এফ, ই এফ জি, তাহলে এর পরে এফ, এখানে শেষের অফটা দেখবেন জাস্ট ফরের এম এবং এফ, শেষের অফটা এখানে কি আছে? আর। তাহলে এফ যেহেতু নাই এটা বাদ, এখানে আছে এম, এফ যেহেতু নাই এটাও বাদ, এখানে আছে এফ, তাহলে ও এফ এর সাথে এফ আছে, তাহলে অ্যাভারেন্সের পরে কি বলবে? অফ। অ্যাভারেন্স অফ মানে ঘেন্না করা। পরবর্তী দেখেন অ্যাভারেন্ট, এখানে কিন্তু ই নাই, তাহলে এখানে কি আছে? দুইটা আর আছে। কয়টা আর আছে? দুইটা আর। যেহেতু দুইটা আর, তাহলে দুই ইংরেজি কি? টি ডাব্লিউ ও টু। এখন এই টু বলে কোনো প্রিপজিশন নাই, তাহলে ডাব্লিউটা তুলে দেন, ডাব্লিউ তুলে দিলে থাকে টু, তাহলে অ্যাভারেন্ট টু। আপনি এইভাবে মনে রাখতে পারেন। এখন অ্যাভয়েড দিয়ে তিনটা প্রিপজিশন। অ্যাভয়েডের পরে যদি দেখেন যে কোনো আইন কানুন, নিষেধ, আদেশ, আজ্ঞা, এই শব্দগুলো আছে তখন হবে বাই। যেমন ল, ল বা রুল যখন পাবেন তখন বাই ব্যবহার করবেন। আর যদি স্থান পান প্রচুর পরিমাণে থাকা, সেই ক্ষেত্রে থাকে ইন, এবং কারোর সাথে থাকার ক্ষেত্রে বসে উইথ, এরপরে ব্যক্তি থাকে। দেখেন অ্যাবসেন্ট, অ্যাবসেন্টটা কি? অ্যাবসেন্ট মানে বিরত হওয়া। যখন আপনি মাইনাস হওয়া বোঝাবে, কোনো কিছু থেকে কোনো কিছু মাইনাস হওয়া বোঝাবে, সেই ক্ষেত্রে আমরা ফরম ব্যবহার করব। কি ব্যবহার করব? ফরম ব্যবহার করব। অ্যাবসেন্ট ফরম, অ্যাবসেন্ট ফরম মাইনাস হয়ে যাচ্ছে। অ্যাবসেন্ট ফরম কেন মাইনাস হয়ে যাচ্ছে? সেই স্কুল থেকে বা কোনো প্রতিষ্ঠান থেকে সে মাইনাস হয়ে যাচ্ছে। অনুপস্থিত শব্দের অর্থের মাঝে মাইনাস শব্দটা আছে, আর মাইনাস পাইলে আপনি কি ব্যবহার করবেন? ফরম। এখানে আছে অ্যাবজর্ব, অ্যাবসর্বের পরে কি বলবে? এর পরে কি বসে? এফ। আমরা একটু দেখি তাহলে এটার উত্তর কি হবে? এটাও কিন্তু বিরত হওয়া। এখানে এর পরে বাট অ্যাবজর্ব ফ্রম মানে হচ্ছে বিরত থাকা, পাপ থেকে মুক্তি পাওয়া। তাহলে কোনো কিছু থেকে মুক্তি পাওয়া, তাহলে কি? মাইনাস হয়ে যাওয়া। সেই ক্ষেত্রে আমরা এখানেও কি ব্যবহার করব? ফ্রম ব্যবহার করব, ফ্রম। হ্যাঁ, মাইনাস হয়ে যায় কিনা এটাও আপনি একটু দেখবেন। আর এই অ্যাবজর্ব মানে নিমগ্ন, নিমগ্ন, নিমগ্ন। নিমগ্ন মানে কোনো কিছুর মধ্যে নিমগ্ন থাকে, তাহলে মধ্যে বোঝালে কি বসে? প্রিপজিশন ইন বসে। আশা করি এই শব্দগুলো আপনারা বুঝছেন। এখন এই শব্দগুলো কিভাবে? অ্যাবস্টাইন, অ্যাবস্টাইন মানে বিরত থাকা, বিরত থাকা। তাহলে বিরত থাকা মানে কি? কোনো কিছু থেকে মাইনাস হয়ে যাওয়া। বিরত থাকা মানে কোনো কিছু থেকে মাইনাস হয়ে যাওয়া। সেই ক্ষেত্রে কি হবে? ফরম বলবে। দেখেন এক্সিড, এর ভিতরে সি আছে কয়টা? দুইটা সি আছে, তাহলে দুই, দুই ইংরেজি কি? টু, টি ডাব্লিউ ও টু, টু। এখন এই টু বললে তো কোনো প্রিপজিশন নাই, তাহলে আপনি ডাব্লিউটা তুলে দিলে টি ও টু। এই টি ও টু বলে একটা প্রিপজিশন আছে, আপনি এটা বসাবেন। দেখেন এখানে অ্যাকসেপ্টেবল, এখানে কয়টা সি আছে? দুইটা সি। সেই হিসাবে আপনি কি লিখবেন? যেহেতু দুই ইংরেজি টু বলছি আমরা, এখানেও অ্যাক্সেস, এখানে কয়টা সি আছে? দুইটা সি, আবার দুইটা এস। সেই অনুযায়ী আমরা এখানেও কি বসাবো? টি, দুই ইংরেজি কি? টু। কারণ টু বলে কোনো প্রিপজিশন না থাকায় আমরা সঠিক উত্তর কি লিখবো? টিও টু। এখন অ্যাকম্পানিড, অ্যাকম্পানিড, দেখেন এই শব্দটার অর্থটা একটু ভিন্ন রকম ভাবে যাবে। এখানেও দুইটা সি আছে, এখানেও দুইটা সি, এখানেও দুইটা সি ছিল, বাট এই শব্দটার অর্থটা একটু দেখেন। এখানে এই যে এমপি, আপনি এইভাবে মনে রাখবেন, একজন এমপি, একজন এমপি যদি আপনার পাশে আসে, তাহলে আমরা সবাই চেষ্টা করি ওই এমপির সাথে দেখা করার, এমপির সংস্পর্শে যাওয়ার। এইভাবে মনে রাখবেন এই শব্দটা। আমি জাস্ট মনে রাখার টেকনিক দেখাচ্ছি, এটা কিন্তু কোনো বইয়ের নিয়ম না। কোন শব্দটা কিভাবে মনে রাখবেন, এইভাবে একবার যদি আপনি পড়েন, একবার যদি মাথার মাঝে একটু সেভ করে নিতে পারেন, তাহলে যেভাবে পরীক্ষা আসলে অ্যাটলিস্ট আপনি উত্তর করতে পারবেন। আপনি কিভাবে মনে রাখলেন, কি বই পড়লেন, কোন রুলে পড়লেন, এরকম কোনো কিছু না, আপনাকে সঠিক উত্তর করতে হবে। এমপির সাথে আমরা সবাই যেহেতু পরিচিত হতে চাই, তাহলে সাথে ইংরেজি কি? সাথে ইংরেজি হচ্ছে উইথ। এখন দেখেন এখন পলিশ, এই যে পলিশ, পলিশ, পলিশ মানে এই যে নেল পালিশ, নেল পালিশ, পলিশ। হ্যাঁ, তা আমরা কি কোনো কিছুর মধ্যেই তো আসলে এটা ব্যবহার করি, তাই না? নখের মধ্যে বা কোনো কিছুর মধ্যে। তাহলে আমরা সেই ক্ষেত্রে এখানে কি দিবেন? এখানে ইন দিবেন, মধ্যে বোঝাইলে ইন দিবেন। অ্যাকর্ডিং, অ্যাকর্ডিং, দেখেন প্লাস হওয়া বোঝায়, প্লাস হওয়া বোঝাইলে টু দিবেন, প্লাস মানে টু দিবেন, আর মাইনাস মানে ফরম দিবেন। এটা মনে রাখবেন, প্লাস মানে টু, মাইনাস মানে
ফর্ম। অ্যাকর্ডিং টু মানে কোনো কিছু অনুসারে, মানে সেটা প্লাস হওয়া বোঝায়। আর এখানে দুইটা সি আছে, সেক্ষেত্রে কি হবে TO2। এই যে অ্যাকিউজ, এখানে দুইটা সি হওয়ার অর্থ অ্যাকিউজ অফ মানে হচ্ছে বিরত হওয়া, খালাস পাওয়া, মুক্তি পাওয়া। তাহলে কি হয়, অ্যাকিউজের পরে ই আছে, এর পরে কি হবে, এর পরে হবে এফ, অ্যাকিউজ অফ ই এফ। ওই যে নিয়মটা 1 নম্বর যে নিয়মটা দেখালাম, এই নিয়ম অনুযায়ী এটা মনে রাখবেন, অ্যাকিউজ শব্দটা এই নিয়ম অনুযায়ী মনে রাখবেন। যদি বলি ক্যাপাবল, দেখেন CAPABLE, এই এর পরে আসবে এফ, এর পরে কি আসবে এফ, এফ এর আগে একটা ও দিবেন, তাহলে অফ। তাহলে আপনারা এইভাবে যদি এই শব্দটা একবার মনে রাখেন, অ্যাকিউজ বা ক্যাপাবল, শেষে ই আছে বলে স্যার বলছিল এফ, এটারও শেষে ই আছে বলে স্যার বলছিলেন এফ, এবং সবগুলো এবার ই থাকলে আবার এফ দিবেন না। কয়টা টু আছে, এখানে সি আছে কয়টা, দুইটা, সেই হিসাবে কি হবে টু হবে। এবং মনে রাখবেন অ্যাকুস্টোমেট টু মানে হচ্ছে অভ্যস্ত, কোনো কিছুর সাথে প্লাস হওয়া বোঝায়। আর এই প্লাস হওয়া বোঝাইলে কি হবে, প্লাস হওয়া বোঝাইলে সেটা হবে টু। দেখেন অ্যাকুইন্ট, এখানে অ্যাকুইন্টটাকে আমরা এইভাবে মনে রাখতে পারি, পরিচিতি হওয়া। এখন এই কুইনটাকে আমরা কুইন, রানী মনে করতে পারি। এখন কোন দেশের রানী যদি আমাদের দেশে আসে, তাহলে আমাদের দেশের যারা প্রধান আছেন তারা কিন্তু তার সাথে দেখা করতে যাবে, তার সাথে দেখা করতে যাবে, সাথে। তাহলে সাথে ইংরেজি কি উইথ। তাহলে অ্যাকুইনটাকে আপনারা কুইন পড়বেন, কুইন পড়ে এখানে কি লিখবেন, এখানে উইথ এইভাবে পড়বেন। এই অ্যাড মানে যুক্ত হওয়া, আর যুক্ত হওয়া মানে কি টু, এবং দুইটা ডি আছে, তাহলে এখানে কি হবে টু। অ্যাডিক্টেড মানেও কোনো কিছুর সাথে যুক্ত হয়ে যাওয়া, আর যুক্ত হওয়া প্লাস হওয়া মানে কি, প্লাস হওয়া মানে টু। অ্যাডহেয়ার মানে লেগে থাকা, কোনো কিছুর সাথে যুক্ত হওয়া, তাহলে যুক্ত হওয়া মানে কি টু। অ্যাডজেসেন্ট মানে সংলগ্ন, কোনো কিছুর সাথে যুক্ত হওয়া, তাহলে যুক্ত হওয়া মানে কি টু। আর অ্যাডমিট টু মানে ভর্তি হওয়া, অ্যাডমিট অফ বলছি না, অ্যাডমিট টু মানে কি ভর্তি হওয়া, ভর্তি হওয়া মানে কি কোনো কিছুর সাথে যুক্ত হওয়া। অ্যাফেকশনের টু মানে স্নেহ বোঝায়, অ্যাফেকশনের টু। যখন এখানে এটা অ্যাডজেক্টিভ ফরম্যাট না হয়ে, বা এটা অ্যাডজেক্টিভটা ভার ফরম্যাট না হয়ে, যখন এখানে অ্যাফেকশনেশন হবে, TION থাকবে, অ্যাফেকশনেশন, তখন আপনার কি হবে ফর হবে। অর্থাৎ এখানে নাউন ফরম্যাট থাকলে ফর, আর ভার ফরম্যাট থাকলে টু। আর অ্যাপ্রাইড, দেখেন কোনো কিছু থেকে যখন আপনি ভীত হবেন, ভয় পাবেন, ভয় পাইলে অনেক সময় দেখবেন আমাদের হার্ট বন্ধ হয়ে যায়, হ্যাঁ, আমাদের হার্ট ফেল করে, তাহলে বন্ধ হয়ে যাওয়া ইংরেজি কি অফ। তাহলে ভয় পাওয়া থেকে এখানে কি ব্যবহার করবেন অফ। আপনারা এইভাবে মনে রাখবেন, ভয় পাওয়ার ক্ষেত্রে স্যার বলছিল ভয় পাইলে আমাদের হার্ট বন্ধ হয়ে যেতে পারে, আর বন্ধ হয় ইংরেজি কি অফ, এইভাবে মনে রাখতে পারবেন। এগ্রি টু দুইটা ই আছে তাই টু, এবং কারোর সাথে যখন আপনি সম্মত হবেন, কারোর কিছুতে রাজি হবেন, তখন কি হবে একটা পর্যায়ে ওটা প্লাস হওয়া বোঝাবে। এইমটাকে দেখেন, এই এটাকে যদি একটু মডিফাই করি তাহলে কি হয় অ্যাট, এইভাবে লেখা যায়। তাহলে এইম অ্যাট মানে লক্ষ্য, AI এটাকে একটু মডিফাই করলে কি হয় অ্যাট হয়। অ্যালাইন টু মানে বিরোধী বোঝায়, অ্যালাইন টু কেন, আপনি যে দলেরই পলিটিক্যাল পাওয়ার বা পলিটিক্যাল নেতা হন না কেন, লিডার, দেখবেন বিরোধী দল সব সময় আপনার পিছে লেগে থাকে, তারা এক ধরনের গোয়েন্দাগিরি করে, তাহলে আপনি তার সাথে লেগে থাকা বোঝায়। আর প্লাস হওয়া বোঝাইলে কি হবে টু, এইভাবে মনে রাখবেন। আর অ্যালাইভ টু মানে জীবিত, যে জীবিত সে তো পৃথিবীর সাথে প্লাস হয়ে আছে, পৃথিবী থেকে তো আর মাইনাস হয়ে যাচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে কি হবে টু হবে। অ্যালুটের সাথে কয়টা এল আছে, দুইটা, তাহলে অ্যালুট টু বরাদ্দ বোঝাচ্ছে। অ্যালুপ ফরম মানে হচ্ছে কোনো কিছু কাউকে বরাদ্দ দেওয়া, দিয়ে দেওয়া, হ্যাঁ, বা দিয়ে দেওয়া না, অ্যালুপ ফরম মানে বিরত হওয়া এরকম বোঝায়, মাইনাস হওয়া বোঝায়। অ্যালুপ ফরম মানে মাইনাস হওয়া বোঝায় ফরম, আপনারা এখানে মাইনাস লিখে রাখবেন। আর যতগুলো জায়গায় আমি টু বলছি সবগুলো প্লাস লিখে রাখবেন। এখানে অ্যামেজ মানে অবাক হওয়া, শোনেন, অবাক হওয়া, দুঃখ পাওয়া, কষ্ট পাওয়া, বিরত হওয়া, এই ধরনের শব্দগুলো পরে যদি বস্তু থাকে তাহলে অ্যাট বসে, আর যদি ব্যক্তি থাকে তাহলে উইথ বসে। সেই ক্ষেত্রে আপনারা কি লিখতে পারেন, অ্যামেজ অ্যাট সমান বস্তু, আর যদি উইথ দেন তাহলে কি হবে ব্যক্তি, হ্যাঁ, এইভাবে লিখবেন। এংরির ক্ষেত্রেও তাই, এংরির ক্ষেত্রেও অ্যাট বস্তু, উইথ দিলে ব্যক্তি। অ্যাপোলজির পরে কি বসে, অ্যাপোলজির পরে টু বসে। কিভাবে একটু মনে রাখবেন বলে রাখি, অ্যাপোলজির পরে টু কিভাবে মনে রাখবেন। অ্যাপোলজি মানে ক্ষমা চাওয়া, ধরেন আপনি কারোর কাছে ক্ষমা চাইলেন, একটা অন্যায় করলেন, আপনি ক্ষমা চাইলেন, ক্ষমা চাওয়ার পরে দেখবেন তার সাথে আপনার একটা সম্পর্ক ভালো হবে, অর্থাৎ সেটা প্লাস হয়, হ্যাঁ, এই যে আপনার সাথে কারো কাছে ক্ষমা চাইলে সম্পর্কটা আরো ভালো হয়, প্লাস হওয়া বোঝায়। এইভাবে মনে রাখবেন যে প্লাস হওয়া বোঝায় টু বসে। আর অ্যাপিল, এখানে দুইটা কি আছে, পি আছে, তাই টু আবেদন করা যেটা। তাহলে আমরা এই শব্দগুলো আসলে শিখে রাখলাম, আপনারা নোট করে রাখবেন।
আমি আশা করি আপনাদের এই ধরনের শব্দ পরীক্ষাতে আসবে, এবং যদি এটা বুঝে থাকেন তাহলে আপনি পারবেন, আপনার ভুল হবে না ইনশাল্লাহ। আমরা আরো কিছু কোশ্চেন শিখবো, এবং আমরা দিয়ে যতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আছে সবগুলো কিন্তু শিখছি ম্যাজিক্যালি টেকনিকের মাধ্যমে। আপনারা নোট করবেন, এবং আমি যেটা যেভাবে বলছি এইভাবে যদি একবার পড়তে পারেন ইনশাল্লাহ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের আপনার সমস্যা থাকবে না। আমি ক্রমাগতভাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনগুলো আপনাদেরকে এইভাবে সলভ করে দিব। তো দেখবেন অ্যাপ্লাই, দুইটা পি আছে, অ্যাপ্লাই টু, হ্যাঁ এটা কিন্তু প্লাস হওয়া বোঝায়। অ্যাপ্রোপ্রিয়েট টু, উপযুক্ত হওয়াটাও কিন্তু প্লাস হওয়া বোঝায়। ধরেন আপনি আপনার মেয়ে বিয়ের জন্য একটা ছেলে খুঁজছেন, উপযুক্ত একটা পাত্র, উপযুক্ত পাইলে আপনি বিয়ে দিবেন, তাহলে আপনার মেয়ের সাথে তারে প্লাস হওয়া বোঝাচ্ছে। আর প্লাস হওয়া বোঝাইলে সেক্ষেত্রে কি ব্যবহার করবেন? প্লাস হওয়া বোঝাইলেই টু ব্যবহার করবেন, একটা নিয়ম। আর এখানে দুইটা পি আছে, দেখেন দুইটা পি আছে, তাহলে টু, TW2 এটা বলে কোনো প্রিপজিশন নাই, তাহলে TO2 বলে প্রিপজিশন আছে, তাহলে ডব্লুটা বাদ দিলাম। আপনি এই নিয়মে মনে রাখতে পারেন। আর অ্যাপটিটিউডের পরে কি বসে? ফর বসে, মানে কি? ক্ষুধা। অ্যাপটিটিউড ফর মানে কি? ক্ষুধা, এই যে ক্ষুধা। এখন আপনারা মনে রাখবেন, আমরা এই পৃথিবীতে যা করি না কেন সেটা ক্ষুধার জন্য করি। আমি বই পড়ছি ক্ষুধার জন্য, আমি খাচ্ছি সেটাও ক্ষুধার জন্য, আমি কাজ করছি ক্ষুধার জন্য। আমরা পৃথিবীতে যাই করি সেটা আসলে আলটিমেটলি ক্ষুধার জন্য করি, খাবারের জন্য করি। এই জন্য ইংরেজি আসলে আপনি কি ব্যবহার করবেন? ফর। তাহলে এখানে ক্ষুধার জন্য, তাই ফর। অ্যারাইভের পরে কি বসে? অ্যাট। নির্দিষ্ট কোনো স্থানে যাওয়ার ক্ষেত্রে অ্যাট। কিন্তু অ্যারাইভের পরে যদি কোনো বার থাকে, বার কেমন বার? শনিবার, রবিবার, সোমবার, সেক্ষেত্রে দিবেন অন। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই 7টা দিনের যদি কোনো দিন থাকে সেক্ষেত্রে ব্যবহার করবেন অন। যেমন হি অ্যারাইভড হিয়ার ড্যাশ মানডে, তাহলে এক্ষেত্রে আপনি অবশ্যই অন ব্যবহার করবেন। বা হি অ্যারাইভ ড্যাশ রাজশাহী, সেক্ষেত্রে আবার অ্যাট ব্যবহার করবেন। একটু দেখেন অ্যাশেম মানে হচ্ছে লজ্জা বা লজ্জিত। আমরা কাউকে কখনো কোনো কারণে লজ্জা দিব না, আমরা কাউকে লজ্জিত দেব না, লজ্জা দেওয়া থেকে বিরত থাকবো। লজ্জা দেওয়া থেকে বিরত থাকা, অফ করব, এই অফ করব। লজ্জা কাউকে দিব না, আমরা লজ্জা দেওয়া অফ করব। আস্ক ফর মানে হচ্ছে দাবি করা। আচ্ছা, আপনি দেখবেন আপনার কাছে কেউ যখন কোনো কিছু দাবি করবে, কোনো কিছুর জন্য দাবি করি আমরা, কারো কাছে দাবি মানে কি? কোনো কিছুর জন্য দাবি করি। হ্যাঁ, আপনার কাছে আমার এটা দাবি মানে কি? কোনো কিছু পাওয়ার জন্য এই দাবিটা আসে। তাহলে দাবি জন্য আস্ক ফর। সেখানে এস আছে কয়টা? দুইটা, তাই কি হবে? টু। এইভাবে মনে রাখবেন। অ্যাস্ট্রোনাইজ মানে অবাক হওয়া। অ্যাস্ট্রোনাইজ মানে কি? অবাক হওয়া। আমি আবারও বলি, দুঃখ পাওয়া, কষ্ট পাওয়া, অনেক আনন্দিত হওয়া, অবাক হওয়া, এই ধরনের শব্দে এদের পর যদি বস্তু থাকে তাহলে অ্যাট দিবেন, আর ব্যক্তি হইলে উইথ দিবেন। তাহলে অ্যাস্ট্রোনাইজের পরে কি হইতে পারে? অ্যাট হইতে পারে, আবার উইথও হইতে পারে। আর অ্যাটন পরে কি বসে? ফর, মানে প্রায়শ্চিত্ত। পাপ করলে পাপ করার জন্য তাকে প্রায়শ্চিত্ত করতে হবে, এই ক্ষেত্রে কি হবে? ফর। কি হবে? ফর। অ্যাটন ফর। আর অ্যাটাচ টু মানে যুক্ত, সংযুক্ত। ওই যে বলে না যে আপনি চাকরির জন্য আবেদন করলেন, সাথে কি অ্যাটাচ করলেন, তাহলে কি? যুক্ত করলেন। আর যুক্ত হওয়া মানে কি? প্লাস হওয়া। সেই ক্ষেত্রে কি হবে? এখানে টু হবে। এখন এই কোশ্চেনগুলো দেখি। এই অ্যাটেন্ড অ্যান্ড মানে কোনো একটা জায়গায় গমন করা, কোনো একটা নির্দিষ্ট প্লেসে যাওয়া। আর অ্যাটেন্ড অন মানে হচ্ছে সেবা করা। কি বলছি? সেবা করা। আর অ্যাটেন্ড টু মানে মনোযোগী হওয়া। এখন যদি কেউ কোনো কিছুর প্রতি মনোযোগী হয় তাহলে একটু খেয়াল করবেন, সেটা প্লাস হওয়া বোঝায়। যখন আপনি কোনো কিছুর প্রতি মনোযোগী হবেন তখন অবশ্যই সেটা প্লাস হওয়া বোঝায়। আর প্লাস হওয়া বোঝাইলে সেখানে কি হবে? টু হবে। আবার এই যে অ্যাভাইলের পরে কি হয়? অফ হয়। অ্যাভাইল অফ মানে আপনি সুযোগ নেবেন না, কারোর প্রতি সুযোগ নেওয়াটা বন্ধ করেন। সুযোগ নেওয়া যাবে না, সুযোগ নেওয়া বন্ধ করতে হবে। সুযোগ নেওয়া যাবে না, সুযোগ নেওয়া বন্ধ করতে হবে। এবার 3বার বলবেন অ্যাভাইল অফ, সুযোগ নেওয়া যাবে না, সুযোগ নেওয়া বন্ধ করতে হবে। তাহলে আপনি অ্যাভাইলের পরে কি হবে? অফ। এভেন্স মানে হচ্ছে প্রতিশোধ নেওয়া, এরকম একটা কিছু। হ্যাঁ, তাহলে আপনি যখন এরকম কিছু, তাহলে কোনো কিছুর জন্য প্রতিশোধ নেবেন, কোনো কিছুর জন্য প্রতিশোধ নেবেন, অথবা কারোর ওপর প্রতিশোধ নেবেন। ওপর হয় কোনো কিছুর জন্য প্রতিশোধ নেবেন, অথবা কারোর ওপর প্রতিশোধ নেবেন। তাহলে অ্যাভেঞ্জের পরে ফটো বসে আর অন বসে। আর যে এওয়ার মানে কি? ই আছে, ইর পরে কি বসে? এফ দিয়ে প্রিপজিশন কি কি আছে? ফরম আছে, ফর আছে এবং অফ আছে। তাহলে শেষে এফ নাই বাদ, আর এফ নাই বাদ, অফ আছে। তাহলে এওয়ার অফ, সতর্ক। আশা করি
এর রিলেটেড যতগুলো প্রিপজিশন ছিল আমি ম্যাক্সিমাম চেষ্টা করেছি আপনাদের সামনে আলোচনা করার। পরবর্তী ভিডিওতে আমি বি এবং সি নিয়ে আলোচনা করব। সাথে থাকবেন। কিছু শিখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।